নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার একঘেয়েমি ডিমের ঝোলে রান্নার স্বাদ কীভাবে চেঞ্জ করবেন আর ডিমের ঝোলের মধ্যে এত সুন্দর কালার কীভাবে নিয়ে আসবেন সেই রেসিপিই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে 6টা ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে চাকু দিয়ে কাট লাগিয়ে নেব। আমি কাটটা কিভাবে লাগিয়ে নিচ্ছি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। ডিমের মধ্যে কাট লাগিয়ে নেওয়ার কারণে ডিমের ভেতরে ঝোল বা মশলা সুন্দরভাবে ঢুকে যাবে। সবগুলো ডিম আমি একইভাবে কাট লাগিয়ে নেব। ডিমগুলো সবগুলো কাট লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ডিমের মধ্যে হলুদ লবণ আমি মাখিয়ে নিচ্ছি। ভিডিওর থাম্বনেলে আপনারা যেরকম দেখেছেন ডিমের ঝোলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। ঠিক এইরকমই কালার যদি আপনারাও ডিমের ঝোলের মধ্যে নিয়ে আসতে চান তাহলে আমার মতন করে সেম প্রসেসে বাড়িতে একবার রান্না করে দেখুন, কালার কিন্তু ঠিক এইরকমই আসবে। তো সবগুলো ডিমের মধ্যে ভালো করে হলুদ লবণ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমি বেশ লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে প্লেটটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর একই তেলের মধ্যে আমি ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। এভাবে ডুমো করে কেটে তরকারির মধ্যে দিলে তরকারিটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, চাইলে আপনারা নাও দিতে পারেন। এই ডিমের ঝোলের রেসিপিটি শুধু গরম ভাতেই নয়, রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার মতন করে একবার বাড়িতে রান্না করে দেখুন, আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর একটা বড় এলাচও সাথে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ফোড়নের সাথে পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসাথে। পেঁয়াজের সাথে একটু লাল করে ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। সাথে লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় আমি ছোট এক বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিলে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যায়। এবার জল দেওয়ার পর মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো দেখুন ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দরভাবে কষে গেছে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবার কষানো মশলার সাথে কালারের জন্য অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ চা। ফুটন্ত জলে চা পাতা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আর সেই চাটাই এখন দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না, তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। চাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও আমি লো আঁচে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা মশলার মধ্যে কালার এসেছে। ঠিক এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি মিনিট 4 বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ডিমগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি বেশ গামাখা ঝোল করে নামিয়ে নেব, সেই জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব আর ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর একদম মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। কাসুরি মেথি দিলে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবেন। এতে করে কিন্তু তরকারির স্বাদ একদম হোটেলের মতন আসবে। কাসুরি মেথি দিয়ে ডিমের ঝোলের রান্নার রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবার ঝোলটাকে 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। ডিমের ঝোল আমাদের গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।